বর্তমানে আমি আছি লঞ্চে, লঞ্চ ঘুরবো আরো লঞ্চ আছে। আর ওই যে দুনিয়ার লঞ্চ, ওই লঞ্চ, আগে লঞ্চ, পিছু লঞ্চ, মানুষ বুকিং হইতেছে লাহাদিরে। যে বর্তমানে আমি কলকাতা ব্রিজের এই সাইডে অল্প 2 কিলোমিটার থাকে, যেটা তোমার ট্রেন স্টেশনের লগে কাছে। আমি তোমার আইসি ঘুরবার নিগে লঞ্চে যামু, লঞ্চ সবাই আইলো, যাই অম্বুর সাইডে আছে আর কি আইবার নেছে। তো আমি লঞ্চে ঘুরুম দিকে আগে পুরা ভিডিও সিডিও মানে মারতাছি, ফটো ফটো মারতাছি, আরো ঘুরবান টুরবান নিচ্ছি, দেখবার নিচ্ছি। মানুষ দেখে ভাল লাগতেছে, বহুত মানুষ আইতেছে, এম্বা কথা বহুত ই আছে। আর আরেকটা কথার মধ্যে কথা হইলো কি, ফাইনাল কথা হইলো, যদি কেউ ঘুরবার টুরবার যায় লগে 2-1 মানুষ টানুষ লগে নিয়ে যাবেন, বন্ধু পার্টনার ভাই বারাত, আর ক্যামেরা স্যামেরা মারার জন্য একজন। আমি কিন্তু এই যেগুলা জায়গাতে যেগুলো ফটো ছড়ো মারছে, কিন্তু আমি অত ফটো ছড়ো মারাই নাই না, আমি ব্লগই বানাম না আমি ফটোই মারব। কিন্তু আমি যাই একটা করে ব্লগ বানাইতেছি, এই জন্য আমি নিজেরে কন্ট্রোল রাখছি যে ফটো মারাই নেই কেতে গেছি, কিন্তু ভিডিও তো করতেছি। যাই হোক, লঞ্চে ঘুরুম আমি ইন্ডা জায়গাতে একটু আইডিয়া নই, নদীর পাড়ে যাবো, একটু পারমিশন জান লাগবো। নদীর পাড়ে না গেলে আবার ভালো লাগবো না। এখন আমি এগুলা জায়গা দিয়ে কোনোদিন আমি লাইফে কোনদিন আহিনি, যেহেতু 500 কিলোমিটার দূর আমাকে বরপেটা থেকে 500 কিলোমিটার জায়গা দূর, ট্রেনে যান লাগে পরে একদিন লাগে, একদিনের বেশি লাগে। কিন্তু আমি আমার ভাষাটা হলো বাংলা, আমি প্রিয় ভাষাটা বাংলা, কিন্তু আমি বাংলা ভাষাটা কই এই জন্যে। আর কেউ যদি আমার ভাষাটা যদি ভাল লাগে, আর আমার ভাষাটা যদি কেউ যদি ভালোবেসে থাকুন, তাহলে এই হিসাবে আমার এই ইউটিউবটা যদি দেখে থাকুন, তাহলে ইউটিউবে একটা ফলো করে দিবেন, আর ফেসবুকে যদি দেখে থাকুন একটা লাইক একটা শেয়ার মেরে দিবেন। কথার মধ্যে কথা হলো কি, লঞ্চে যদি ঘোরার ইচ্ছা মানে বেকারি থাকে কম বেশি, যদি একটু যদি ঘুরুন গেল লঞ্চটা আলাদা ধরনের। এই যে লঞ্চ, এই লঞ্চে ঘুরবার নিয়ে কত মানুষ যায় আস্তে আস্তে করে। আমি যেটা আমাকে গ্রামে থাক 6 কিলোমিটার থাক, 6 কিলোমিটার থাক আছে, ওগুলোর জায়গাতে মানে বছরে 1-2বার করে লঞ্চ পানি থেকে নিচ্ছে। ওভার পানি হয় আমাদের গাঁও গ্রামে, এটা তো সবাই জানেন। ওভার যে টাইমে বেশি পানি সেই টাইমে লঞ্চটা যায়, আমরা দূরে থেকে কিছুমান টাইমে দেখি যে লঞ্চ ওই টাইম আমার ইচ্ছা হয় একটা লঞ্চে যদি আমরা ওটা হারতাম, চলা হারতাম, আমাকে অনেক ভালো লাগছে। তো সেই হিসাবে সবেরই আশা হয় একটা লঞ্চে মানুষ আপ ডাউন করা। আমাদের ইচ্ছা আমরা ইচ্ছা করি লঞ্চে করুন, বুঝলে যে আমি সেই জন্য এত দূর কলকাতা আইসি লঞ্চে চড়বার নিগে, জায়গা ঘুরবার নিগে। আমার ইচ্ছাটা পূর্ণ হইলে মেলা মেলা জায়গাতে ঘুরবার নিয়েছি, এই জন্য আমার ভালো লাগতেছে। আপনারা যদি কেউ ইচ্ছা করেন সম্পূর্ণ ঘুরবার নিগে যাবো, আর লঞ্চ আছে জায়গায় জায়গায় যাবো, আপনারা হিসেবে আমার হিসেবে ভালো হবো। এই যে লঞ্চ, এই যে লঞ্চ, এই যে দুনিয়ার লঞ্চ, মানে যেটা যাবো ঘুরবার নিগে লঞ্চ হয়ে গেছে। আমি আবো লঞ্চে ঘুরবার নিগে 2টা টিকিট কাটছি, একটা এই সাইড আর একটা ওই সাইড, 2টা টিকিট কাটছি 2 সাইড থেকে চলবার নিগে। আমি চড়ছি, ভালো লাগছে।
যে মানুষের ব্যবহার করতে ভালো আছে, কিন্তু টিকিটটা 6 টাকা করে না, 2 টাকা 12 টাকা নিচ্ছে। 12 টাকা নিচ্ছে, কিন্তু লঞ্চে ঘুরে ভালো লাগে। এই পার থেকে ওই পার যান, ওই পার থেকে এই পার আসে, হ্যাঁ, আড্ডা দিতে, এই জন্যই ভালো লাগছে। তুমি যদি কেউ এই পারছো না পারবা, কিন্তু ব্লগে করে সঙ্গী সাথে বন্ধু কেউ নিয়ে আসবেন। এই জন্য আমার এটুকু পাবে। পারবাদে এমন জায়গা বহুত আছে, ঘোরার জায়গা বহুত আছে, বিয়ের জায়গা বহুত আছে, কিন্তু আমি সবেরই করি মানুষ বন্ধুত্ব আরো কিবা ঘোরার জন্য বেশ মানে পারফেক্ট জায়গাটা সবচেয়ে চয়েস করুন নাকি। যেমন আমার পারফেক্ট জায়গা আছে কলকাতা স্টেশন থেকে, মানে সাইড সুট দিয়ে যাবো আর ঘুরবো আর এখন আইব, এগুলো জায়গা আমার একটা নিয়ত আছে। আমার আশাটাও পূর্ণ হয়েছে, এই জন্য আমি এগুলো জায়গাতে ঘুরছি গেছি, এগুলো জায়গাতে আমি দেখছি। এই জন্য আমি সবাই কই কোন জায়গায় যাওয়ার ইচ্ছে থাকে, বন্ধুত্ব থাকে যেন, বন্ধুত্ব থাকলে সবাই সাকসেসফুল। আমি আরো কতটি কথা কই, এই কথাটি হলো মানে আমার লঞ্চে ঘোরার জন্য সবসময় মানুষ একটা বন্ধু থাকা বেশ ভালো। অনেক বিভিন্ন জায়গাতে অনেক পারফেক্ট এগুলো লঞ্চে কত মানুষ বেরিয়েছে, আমার নগে বেরিয়েছি, মানে কেউ গান বাজনা করতেছে, কেউ ফটো মারতেছে, গান বাজনা মানুষ করে কলকাতার ব্রিজটাও মানে একটা ব্লগ বানাইছি, এই ব্লগটা অনেক ভিডিও করছিলাম। এই লঞ্চটা খুব বড় আছে, আরো জায়গাতে ঘুরে ভালো লাগবে, মনে খুব ইচ্ছা আমার না গেলাম না, ঘোরাঘুরি না করে খালি জায়গা দেখে এলো, ঘুরলে এলো, ভালো লাগবে সবসময়। তো আমি তো এই যে বর্তমান মেন টাউনে এসেছি, টাউনে আসার পরে একবার ঘুরবো, বিভিন্ন জায়গা দেখুন, তার বাদে আরো কত জায়গাতে বিভিন্ন জায়গায় যাবো। যেটা হলো তোমার স্টেশনের 5 নম্বর সাইডে ব্যাকগ্রাউন্ডে আমি ইংল্যান্ডের জায়গাতে 8 বার নিয়েছি, এগুলা জায়গাতে আমি ঘুরবার লইছি। তো আমার কথা বহু, তোমরা যদি স্টেশনের 5 নম্বরে, এটা কলকাতা স্টেশনের 5 নম্বর এই সাইডে কি মজার মজার জায়গায় যে গাছ, এই বট গাছতলা মানে কি বহুত সেহাতে অক্সিজেন, একটা অক্সিজেন পাইলে মানুষের সবসময় ভালো লাগে। গরমের মধ্যে যদি অক্সিজেন যদি কম লাগে, এই অক্সিজেন এই গাছের মধ্যে, এই গাছতলা হাজার হাজার মানুষ অপেক্ষা করে, দেরি করে। আর এই যে 5 মিনিটের বাস স্ট্যান্ড নাগাল, যেটা তোমার রেপুটো বুক করে মানুষ, এই রেপুটো, তার বাদে উবের, তো এগুলো জায়গা যে মানে সব আছে। আপনারা কি কাম করুন, সব ফটফটে আয় পড়লে এলো, এগুলা জায়গায় যদি ফড়া না হয় তাহলে এদের ক্যাম্পার শান্তি, স্পিড আহুন না স্টেশন সেবার লাগবে। আমি তো মানে ফুল স্পিড ভাই, যে স্টেশনে 5 মিনিট, যে সঙ্গে স্টেশনের ভিতরে আরো যাবো, স্টেশনের ভিতরে গেলে বাদে কথা নিবার লাগবো, হিডাও দেখামো। তার বাদে আমার লগে টিটির লগে অল্প ভেজাল হয়েছে, টিটি আমার লগে ফোন গেলি করে, তার জন্য আরো ভিডিও বানাইছিলাম আমি। এই ভিডিও গুলো পোস্ট করি না, যেহেতু এটা মানে আইনের বিরুদ্ধে হবো, আইনের বিরুদ্ধে তো যায়, তার আমি দরকার নাই।
এই জন্য আমি আইনের বিরুদ্ধে ডিজাইনিংকে লগে লগে সেখানে ভিডিও আমি ক্রিয়েট করছি। লম্বা কথা এখানে ব্লগ ভিডিও সবসময় দেওয়ার ইচ্ছা করে নাকি যে এই যেখানে টাউন শহর কত মজার মজার জায়গা বিল্ডিং আমার আবার মানে কি না হওয়ার পর আমার সারাদিন কিছু খাই নাই মানে ভাত খাই যতক্ষণ কমসে কম এই জন্য ভাত খাইবে নাকি হোটেল বিছড়ে দিচ্ছি কিন্তু হোটেল পাই না। কিন্তু ওই জায়গাতে হোটেল পাওয়া যায় ব্যাক সাইডে, কিন্তু কিছু দূরে জানা দূরে গেলে বাদে হোটেল পাওয়া যায়। আমি আবার লাহে লাহে হোটেলের দিকে গেতেছি। হোটেলের দিকে কটা ভাত খাবো, ভাত সাত খেয়ে না আবার কলকাতা যেটা ব্রিজ আছে সেই ব্রিজের মধ্যে বানাবো আমার অনেকটা ভিডিও বানানো যায়। সেই জন্য আমি ওই জায়গায় যাবার নিয়ে উপস্থিত। সবাই কিন্তু ঘোরা হারে না, আবার সবাই কিন্তু চলা হারে নাম পাবে ওপেন ভাবে। আজকের ওপরে এই জায়গার মানে কি পুরা মানে চেকিং টেকিং আছে। কন্ট্রোলে চলে, তারা কোনদিনও ডরায় না, আমরাও কোনদিন ডরাই না। যেখানে এই যেগুলো জায়গাতে এটা হলো মন্দির, মন্দিরের কাছে কিছু যান নাকি আমিও পার্কের রাস্তা দেখে পাচ্ছি। পার্কের রাস্তা দেখে যাচ্ছে দিকে এই জন্য আমার আর টেনশন নাই। এটা হলো সিটি, সবচেয়ে এই জায়গাটা হলো সবচেয়ে ভালো লাগে। আমি বারে এই জায়গায় দুইবার আইলাম। আমি এই জায়গায় আধা ঘন্টা পরে হয়েছিলাম, আবার হয়েছি। জায়গাটা মেলা বড়, এই জন্য আমি বারে আসি একটু পরে পরে ফ্যামিলি আইলাম। তার কথা নিয়ে যাই ঘোরা পরে আমি সাইডে ঢেরাইলাম, সেটাইছি মানুষ জিজ্ঞাসা আছে আমর আমর না আমার টিকিট ফিরে হয়ে গেছে, টিকিট কাটছি। টিকিটে মাদার দূর করে